ওম শান্তি। নিজেকে স্থিত করব আমাদের স্বমানের স্থিতিতে। আজকে বাবা আমাদের বিশেষ ড্রিল করাল। আমরা বাবার দীর্ঘাত্মশীল আত্মা অনুভব করব নিজেকে। আমি শ্রেষ্ঠ মহান আত্মা। এই দুনিয়ার মানুষ যার এত মহিমা করছে, যাকে এত করে ডাকছে, সে এখন আমাকে বলছে আমি তার দিন তাকতে নশিনা, অর্থাৎ আমি তার দিনে রয়েছি। এর থেকে শ্রেষ্ঠ জিনিস আর কি হতে পারে? দুনিয়ার মানুষ এই দুনিয়ার মানুষের হৃদয়ে থাকে, যেখানে ঘৃণা, নফরত, এই অশুদ্ধতা রয়েছে। আর আমার স্থান ঈশ্বরের পবিত্র হৃদয়, যেখানে প্রেম, সদ্ভাব এবং শুভ চিন্তনের সুগন্ধ পুষ্প রয়েছে। অর্থাৎ আমার থেকে শ্রেষ্ঠ ভানব আর কারো। বাবা আজকে আমাদের সেবার 4 সাবজেক্টে অথরিটি সম্পূর্ণ হতে বলেছে। বাবা বলেছে না, এখন আমাদের কারণ শব্দকে বাদ দিয়ে নিবারণ শব্দটাকে রাখতে হবে। আমাদের ব্রাহ্মণদের ডিকশনারি থেকে কখনো কখনো শব্দকে আউট করে দিতে হবে। ব্রাহ্মণদের ডিকশনারিতে জানো কখনো কখনো এবং অল্প অল্প এই শব্দ দুটো না থাকে। বাবা বলছে আমাদের এখন জ্ঞানী নয়, আমাদের এখন জ্ঞান স্বরূপ হতে হবে। বাবা বললেন যে জ্ঞান স্বরূপ আত্মা হবে, সে অবশ্যই জ্ঞানী আত্মা হবে। বাবা বললেন এই দুনিয়ার মানুষকে প্রেম করে প্রাণ অব্দি দিয়ে দেয়। তা বাবা বলছে ঈশ্বরের প্রতি আমাদের প্রেম, আমরা ঈশ্বরের জন্য কি করছি? বাবা বলছে প্রেমের নিশানি হলো প্রেমিক যেটা বলে প্রেমিক আসবে তাই। তাই আমিও যদি বাবাকে ভালোবেসে থাকি, তাহলে আমারও এখন কর্তব্য বাবা যেটা বলছে সেটাকে আমাদের অফ করে পালন করতে হবে। বাবা বলছেন এখন আমাদের সমস্ত সাবজেক্টেই অনার্সের সাথে ফুল পাস করতে হবে এবং সদা কালের বিজয়ী আমাদের হতে হবে। তাহলেই আমরা বাবার গলার হাত হতে পারব। যদি আমাদের ভেতরে ছোটখাটো ভুল ত্রুটি থেকে যায়, বাবা বলছে আমরা সম্পন্ন আত্মা, বাপ সমান আত্মা হতে পারবে এবং লক্ষ্মীনারায়ণের সাথে এক পরিবারেও আসতে পারবে। আমাদের যদি লক্ষ্মীনারায়ণের পরিবারে আসতে হয়, তবে অবশ্যই আমাদের জ্ঞানী এবং যোগিত আত্মা হতে হবে। আমাদের সদা কালে কথা মনে রাখতে হবে, আমাদের সদা যোগী হতে হবে। বাবা আজকে বলল যে আমাদের কর্ম এবং ধর্ম এই দুটো জিনিসকে সব সময় মনে রাখতে হবে। কর্মের মধ্যে ধর্মকে নিয়ে আসতে হবে।
যেন কর্ম করার পর আমাদের ধর্মের কথা মনে না পড়ে, যে এটা আমার করা উচিত হয়নি, এটা করে ফেললাম। বাবা বলল করার আগেই আমাদের স্বধর্মে স্থিত হয়ে তবেই আমাদের কর্ম করতে হবে। তাহলেই আমরা সফলতার স্বরূপ হতে গেল, তাহলেই আমাদের কর্ম শ্রেষ্ঠ কর্ম হয়ে যাবে। আজকে বাবা স্লোগানে বলেছে আমাদের মন এবং বুদ্ধিকে অনুভবের সিটে সেট করতে হবে, তবে কখনোই আমরা আপসেট হব। অর্থাৎ নিজেকে যদি আপসেট না করতাম, তার উপায় হলো মন এবং বুদ্ধিকে অনুভবের সিটে সিট রাখতে। আজকে বাবা অব্যক্ত ইশারাতে বলল যে আমরা জ্ঞান স্বরূপ আত্মা, নলেজফুল আত্মা, মাস্টার সর্বশক্তিমান আত্মা। তাই আমাদের সবসময় যুক্তিযুক্ত হয়ে চলতে হয়। এখন যদি আমরা কোনো অকর্তব্য করে ফেলি, তার সাজা অজ্ঞান কালের থেকে অনেক বেশি। তাই আমাদের প্রত্যেকটা কর্ম করার সময় বিশেষ ধ্যান দেওয়া উচিত। তাহলে আজকে সারাদিন আমরা বাবা আজকে যা যা আমাদের শোনালো আমরা সেগুলোকে স্মরণ করব। আজকে আমরা বিশেষ মনে রাখব আমার স্থান বাবার দেইতাত। আরেকটা কথা যেটা মনে রাখব যে আমাদের ডিকশনারি থেকে এখন কবি কবি আর থোড়া থোড়া, অর্থাৎ কখনো কখনো এবং কিছু কিছু, এই দুটো শব্দ আউট করে নিতে হবে। আর বাবা বলল আমাদের লাইট হাউস এবং মাইট হাউস হয়ে চলে তা। ওম শান্তি, ওম শান্তি, ওম